হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই প্রোস্টার সেকেন্ড পার্টটা পড়াবো। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই পার্টটা শুরু করা যাক। The nuts vendor blew out his flare and rose to go home. The nuts vendor মানে বাদাম বিক্রেতা blew out নিভিয়ে দিত his flare তার আগুন and rose এবং উঠে পড়তো to go home বাড়ি যাওয়ার জন্য। This was a signal for the astrologer to bundle up too. This was a signal, এটা ছিল একটা সংকেত for the astrologer ওই জ্যোতিষীর জন্য to bundle up too. T-2 মানে ও বা অলসো। এটা ছিল ওই অ্যাস্ট্রোলজারের জন্য একটা সিগন্যাল যে তাকেও এবার গুছিয়ে ফেলতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, সিন্স যেহেতু ইট লেফট হিম এটা তাকে রেখে যেত ইন ডার্কনেস অন্ধকারের মধ্যে, অর্থাৎ তার কোনো নিজস্ব আলো ছিল না। ওই বাদামের দোকান থেকেই যেটুকু আলো তার কাছে এসে পৌঁছতো সেটাতেই সে কাজ চালাতো। এক্সেপ্ট ফর এ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম। এক্সেপ্ট মানে ছাড়া, ফর এ লিটল স্যাপ্ট, লিটল মানে অল্প আর স্যাপ্ট মানে ছিটেফোঁটা, অফ গ্রিন লাইট শুধুমাত্র একটা সবুজ আলোর ছিটেফোঁটা ছাড়া, হুইচ স্ট্রেড ইন যেটা ছুটে আসতো ফ্রম সামওয়্যার কোনো একটা জায়গা থেকে, অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম এবং তার সামনের জায়গাটা স্পর্শ করতো। হি পিকড আপ হিজ কাউরি সেলস অ্যান্ড প্যারাফার্নালিয়া অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ। হি পিকড আপ সে কুড়িয়ে নিত হিজ কাউরি সেলস তার কড়িগুলো, অ্যান্ড প্যারাফার্নালিয়া এবং তার জিনিসপত্রগুলো, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক এবং সেগুলোকে পরে নিত ইনটু হিজ ব্যাগ তার ব্যাগের মধ্যে। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, হোয়েন যখন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওই সবুজ আলোর ছিটেফোঁটাও ওয়াজ ব্লটেড আপ মানে অদৃশ্য হয়ে যেত। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। হি লুকড আপ সে উপরের দিকে তাকালো, অ্যান্ড স এ ম্যান এবং একজন মানুষকে দেখতে পেল স্ট্যান্ডিং বিফোর হিম তার সামনে দাঁড়িয়েছিল। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, হি সেন্সড সে বুঝতে পারলো এ পসিবল ক্লায়েন্ট একজন সম্ভাব্য গ্রাহক, অ্যান্ড সেড এবং বলল, ইউ লুক সো কেয়ার ওর, তোমাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছেন। কেয়ার ওর মানে উদ্বিগ্ন। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। ইট উইল ডু ইউ গুড তোমার ভালো হবে, টু সিট ডাউন মানে বসলে, ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি এবং আমার সাথে কথা বললে। দ্য আদার গ্রাম্বলেড সাম রিপ্লাই ভেগলি। দ্য আদার মানে অন্যজন অর্থাৎ ওই মানুষটা, গ্রাম্বলেড সাম রিপ্লাই অভিযোগ করে কিছু একটা বলল, ভেগলি অস্পষ্টভাবে। দ্য অ্যাস্ট্রোলজার প্রেজড হিজ ইনভিটেশন। দ্য অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী প্রেজড আরও চাপ দিল হিজ ইনভিটেশন মানে তার আমন্ত্রণ, অর্থাৎ তাকে আরও জোর দিয়ে তার কাছে আসার কথা বলল। ফায়ার আপন দ্য আদার চার্জড হিজ পাম আন্ডার হিজ নোজ। ফায়ার আপন যেখানে দ্য আদার মানে অন্যজন অর্থাৎ ওই লোকটা, চার্জ হিজ পাম মানে তার হাতের তালুটা চেপে ধরলো, আন্ডার হিজ নোজ তার নাকের নিচে। সেইং বলছিল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একজন জ্যোতিষ বলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেড, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড ওই অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জের সম্মুখে পড়ল, অ্যান্ড সেড এবং বলল, টিল্টিং মানে কাত করে দ্য আদার্স পাম ওই লোকটির হাতের তালুটা, টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওই সবুজ আলোর ছিটেফোঁটার দিকে তার হাতটাকে কাত করে বলল, ইয়োর্স ইজ এ নেচার তোমার একটা স্বভাব আছে। ও স্টপ দ্যাট ওসব থামাও। দ্য আদার সেট অন্যরাও ওই কথাই বলে, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল আমাকে অন্য কিছু বলো। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের বন্ধু ইতস্তত বোধ করলো। আওয়ার ফ্রেন্ড বলতে এখানে অ্যাস্ট্রোলজারের কথা বলা হয়েছে। আই চার্জ অনলি 3 পয়সে পার কোশ্চেন অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি। আই চার্জ অনলি 3 পয়সে পার কোশ্চেন, আমি প্রতি প্রশ্নের জন্য শুধুমাত্র 3 পয়সা চার্জ করি। অ্যান্ড হোয়াট ইউ গেট এবং যা তুমি পাবে, অট টু বি গুড এনাফ ফর ইউর মানি তা তোমার টাকার জন্য যথেষ্ট হবে, অর্থাৎ তুমি যা টাকা দেবে তার বদলে তুমি যথেষ্টই পাবে। অ্যাট দিস দ্য আদার উইথড্রু হিজ আর্ম, অ্যাট দিস এটাতে অর্থাৎ এই কথাতে, দ্য আদার অন্যজন অর্থাৎ গ্রাহক, উইথড্রু হিজ আর্ম তার হাতটা সরিয়ে নিল, টুক আউট অ্যান আনা এক আনা বের করলো, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম এবং এটা তার দিকে ছুঁড়ে দিল। সেইং বলে, কি বলল সে, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করে দিই, ইউ আর ব্লাফিং মানে তুমি ঠকাচ্ছ,
ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি, তুমি অবশ্যই ওই টাকাটা আমাকে ফেরত দেবে, উইথ ইন্টারেস্ট, সুদ সহ। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার্স স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। এরপর অ্যাস্ট্রোলজার বলছে, ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, যদি তুমি দেখো যে আমার উত্তর সন্তোষজনক, উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি কি তাহলে আমাকে 5 টাকা দেবে? নো, তখন ওই গ্রাহক বলছে, না আমি দেবো না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে কি তুমি আমাকে 8 আনা দেবে? অল রাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি টোয়াইস অ্যাজ মাচ, তাহলে তুমি আমাকে ডবল দেবে। ইফ ইউ আর রং, যদি তুমি ভুল হও। সেড দ্য স্ট্রেঞ্জার, ওই আগন্তুক বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট। দিস প্যাক্ট মানে চুক্তি, এই চুক্তিটা ওয়াজ অ্যাকসেপ্টেড মানে গৃহীত হলো আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, আরও কিছু তর্ক বিতর্কের পর। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড এ চিরুট। দ্য অ্যাস্ট্রোলজার মানে ওই জ্যোতিষী সেন্ট আপ এ প্রেয়ার, একটা প্রার্থনা পাঠালেন টু দ্য হেভেন, আকাশের দিকে, অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে কিছু একটা মন্ত্র পাঠ করলেন। অ্যাজ যখন, দ্য আদার লিট এ চিরুট, যখন অন্যজন একটা চিরুট জ্বালালো। চিরুট বলতে এখানে সিগারেট জাতীয় কোনো একটা তামাকজাত দ্রব্য। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিস ফেস বাই দ্য ম্যাচ লাইট। দ্য অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী কট এ গ্লিমস অফ হিস ফেস, তার মুখমণ্ডলের একটা ঝলক দেখতে পেল বাই দ্য ম্যাচ লাইট, ওই দেশরাইয়ের আলোতে। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড। দেয়ার ওয়াজ এ পজ, কিছুক্ষণের জন্য জায়গাটা স্তব্ধ হয়ে গেল। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, যেহেতু অনেকগুলো গাড়ি রাস্তার মধ্যে ঢুকে পড়েছিল। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দ্যার হর্সেস। জুটকা মানে ঘোড়ায় টানা গাড়ি, আর জুটকা ড্রাইভার বলতে সেই গাড়িগুলো যারা চালায় তাদেরকে বলা হয় জুটকা ড্রাইভার্স। তো সেই ড্রাইভাররা কী করলো? সোর, চিৎকার করলো, অ্যাট দ্যার হর্সেস, তাদের ঘোড়াগুলোর দিকে তাকিয়ে। অ্যান্ড দ্য ব্যাবেলস অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড উইথ সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। অ্যান্ড দ্য ব্যাবেলস অফ দ্য ক্রাউড, এবং জনতার হৈহট্টগোল, অ্যাজিটেটেড মানে উত্তপ্ত করে তুলল দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, ওই পার্কের ওই যে আলো অন্ধকার একটা ব্যাপার ছিল সেই জায়গাটাকে। দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চিরুট পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি। দ্য আদার মানে অন্যজন, অর্থাৎ ওই গ্রাহক, স্যাট ডাউন বসে পড়ল, সাকিং হিজ চিরুট তার সিগারেট টানছিল, পাফিং আউট ধোঁয়া ছাড়ছিল, স্যাট দেয়ার রুথলেসলি, রুথলেসলি মানে নিষ্ঠুরভাবে, সেখানে নিষ্ঠুরভাবে বসেছিল। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, ওই জ্যোতিষী খুবই অস্বস্তি বোধ করলো। হিয়ার টেক ইউর আনা ব্যাক, এই নাও তোমার টাকাটা ফেরত নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এরকম চ্যালেঞ্জে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডিল আপ। হি মেড প্রিপারেশনস, সে প্রস্তুতি নিল, টু বান্ডিল আপ সব কিছু গুছিয়ে নেওয়ার। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড। দ্য আদার মানে অন্যজন, অর্থাৎ ওই গ্রাহক, হেল্ড হিজ রিস্ট তার হাতটা ধরলো, অ্যান্ড সেড এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখন এখান থেকে যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। ইউ ড্র্যাগড মি ইন, তুমি আমাকে এখানে টেনে এনেছো, হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড মানে জ্যোতিষী কাঁপতে শুরু করলো, ইন হিজ গ্রিপ তার ওই হাত ধরা অবস্থায়। অ্যান্ড হিজ ভয়েস সুক, এবং তার কণ্ঠস্বর কেঁপে উঠল। অ্যান্ড বিকেম ফেন্ট, এবং তার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। লিভ মি টুডে, আজ আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি কাল তোমার সাথে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড। দ্য আদার মানে অন্যজন, থ্রাস্ট হিজ পাম তার হাতের তালুটা চেপে ধরলো, ইন হিজ ফেস তার মুখের মধ্যে, অ্যান্ড সেড এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ চ্যালেঞ্জই, গো অন চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসেসড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। দ্য অ্যাস্ট্রোলজার প্রসেসড মানে অ্যাস্ট্রোলজার কাজ শুরু করলো, উইথ হিজ থ্রোট ড্রাইং আপ তার গলা শুকিয়ে যাচ্ছিল। দেয়ার ইজ এ উইম্যান, সেখানে একজন মহিলা রয়েছে। স্টপ সেড দ্য আদার, অন্যজন বলল, স্টপ থামো। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি ওই সব কিছু শুনতে চাই না। শ্যাল আই সাকসেড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। শ্যাল আই সাকসেড, আমি কি সফল হব, ইন মাই প্রেজেন্ট সার্চ আমি বর্তমানে যা খুঁজছি সেটাতে, অর নট নাকি হব না। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটার উত্তর দাও এবং যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগোর্জ অল ইউর কয়েন্স। আদারওয়াইজ অন্যথায়, আই উইল নট লেট ইউ গো আমি তোমাকে যেতে দেবো না, টিল যতক্ষণ না, ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স তুমি যতক্ষণ না তুমি তোমার সমস্ত কয়েনগুলো বের করছো। দ্য অ্যাস্ট্রোলজার মার্টার্ড এ ফিউ ইনকেন্টেশনস অ্যান্ড রিপ্লাইড। দ্য অ্যাস্ট্রোলজার মার্টার্ড মানে জ্যোতিষী বিড়বিড় করে বলল, এ ফিউ ইনকেন্টেশনস কয়েকটা মন্ত্র, অ্যান্ড রিপ্লাইড এবং উত্তর দিল, অল রাইট ঠিক আছে, আই উইল স্পিক আমি বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপিস,
কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দেবে? ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, যদি আমি যেটা বলবো সেটা তোমার কাছে বিশ্বাসযোগ্য হয়। আদারওয়াইজ, অন্যথায়, আই উইল নট ওপেন মাই মাউথ, আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তুমি যা খুশি করে নিতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং মানে একটা ভালো দর কষাকষির পর দ্য আদার এগ্রিড, অন্যজন রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বলল, ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? ইউ আর লেফট ফর ডেড মানে তোমাকে ফেলে যাওয়া হয়েছিল মৃত্যুর জন্য। অ্যাম আই রাইট? আমি কি ঠিক বলছি? টেল মি মোর, আমাকে আরও বলো। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, একবার তোমার মধ্যে দিয়ে ছুরি চলে গিয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললেন। গুড ফেলো, ভালো মানুষ তুমি, মানে এবার তার একটু একটু বিশ্বাস হচ্ছে তাকে। এরপর সে কী করলো? হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার। হি বেয়ার্ড হিজ চেস্ট, সে তার বুকটা খুলে দিল, টু শো দ্য স্কার, তার ক্ষতটা দেখানোর জন্য। হোয়াট এলস, আর কি? অ্যান্ড দেন ইউ আর পুস্ট ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড। অ্যান্ড দেন, এবং তারপর, ইউ আর পুস্ট, তোমাকে ধাক্কা দেওয়া হয়েছিল, ইনটু এ ওয়েল নিয়ার বাই, কাছাকাছি একটা কুয়োতে, ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মৃত্যুর জন্য ফেলে যাওয়া হয়েছিল। এরপর ওই ব্যক্তিটি বলছে, আই শুড হ্যাভ বিন ডেড ইফ সামওয়ান পাসার বাই হ্যাড নট চান্সড টু পিপ ইনটু দ্য ওয়েল। আই শুড হ্যাভ বিন ডেড, আমি মারা যেতে পারতাম। ইফ সাম পাসার বাই মানে পথচারী, যদি কোনো এক পথচারী হ্যাড নট চান্সড, সুযোগ না পেত, টু পিপ ইনটু দ্য ওয়েল, কুয়োর মধ্যে উঁকি মারার, মানে কোনো একজন পথচারী কোনো কারণে হয়তো কুয়োর মধ্যে উঁকি মেরেছিল, তার কিছু সন্দেহ হয়েছিল, তো তার জন্যই তিনি রক্ষা পেয়েছেন। এক্সক্লেমড দ্য আদার, অন্যজন বিস্ময় প্রকাশ করে বলল। ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম, আগ্রহের দ্বারা উৎফুল্লিত হয়ে। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, কখন আমি তাকে ধরতে পারবো? হি আস্কড, সে জিজ্ঞেস করলো। ক্লেঞ্চিং হিজ ফিস্ট, তার মুঠোটা আঘাত করে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যান্সার্ড দ্য অ্যাস্ট্রোলজার, তখন জ্যোতিষী উত্তর দিল, পরের জন্মে তুমি তাকে দেখতে পাবে। হি ডায়েড 4 months এগো ইন এ ফার অফ টাউন। হি ডায়েড 4 months এগো, তিনি 4 মাস আগে মারা গেছেন। ইন এ ফার অফ টাউন, দূরের একটা শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর দেখতে পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট। দ্য আদার গ্রোন্ড, অন্যজন গোঙাতে লাগলো, অন হিয়ারিং ইট, এটা শুনে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, জ্যোতিষী আরও বলল, গুরুনায়ক, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার সেট, অন্যজন বলল। টেকেন অ্যাবাক, অবাক হয়ে গিয়ে। অ্যাজ আই নো অল আদার থিংস, যেমন আমি অন্যান্য সব জিনিস জানি। গুরুনায়ক, লিসন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। গুরুনায়ক, লিসন কেয়ারফুলি, মন দিয়ে শোনো, টু হোয়াট আই হ্যাভ টু সে, যা আমি বলবো। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি, তোমার গ্রাম 2 দিনের পথ, ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহরের উত্তরে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বিগান, পরের ট্রেন ধরো এবং চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। আই সি, আমি দেখতে পাচ্ছি, ওয়ান্স এগেইন, আরও একবার, গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ, তোমার জীবনে আরও একটা বড় বিপদ। ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি বাড়ি থেকে বাইরে যাও। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট টু হিম। হি টুক আউট, সে বের করলো, এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, পিঞ্চ মানে চিমটে, আর স্যাক্রেড অ্যাশ মানে পবিত্র ছাই। সে এক চিমটে পবিত্র ছাই বের করলো, অ্যান্ড হেল্ড ইট টু হিম, এবং এটা তার দিকে বাড়ালো। রাব ইট অন ইয়োর ফোরহেড অ্যান্ড গো হোম। রাব ইট, এটাকে ঘষে নাও, অন ইয়োর ফোরহেড, তোমার কপালে, অ্যান্ড গো হোম, এবং বাড়ি যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, দক্ষিণের দিকে আর কখনো এসো না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং এইভাবেই তুমি 100 বছর বেঁচে থাকবে। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, কেন আমি আবার বাড়ি ছাড়বো? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অন্যজন চিন্তিতভাবে বলল। I was only going away now and then to look for him and to choke out his life if I met him. I was only going away, আমি শুধুমাত্র বাইরে ছিলাম, now and then, এখন এবং তখন, to look for him, তার খোঁজে, and to choke out his life, এবং তার জীবন শেষ করে দিতে, if I met him, যদি আমি তার দেখা পাই। অর্থাৎ এই গ্রাহক তাকে যে মারার চেষ্টা করেছিল সেই মানুষটির খোঁজে ছিল। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, এখানে হি বলতে অ্যাস্ট্রোলজারের কথা বলা হয়েছে। তিনি শুক হিজ হেড, তার মাথা নাড়ালেন, রিগ্রেটফুলি, অনুতাপের সঙ্গে। এরপরে গ্রাহক বলছে, হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়েছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড। আই হোপ, আমি আশা করি, অ্যাট লিস্ট, অন্তত, হি ডায়েড, সে মারা গেছে, অ্যাজ হি ডিজার্ভড,
যেমনভাবে মারা যাওয়ার সে যোগ্য ছিল। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল হ্যাঁ। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, তাকে একটা লরির নিচে চাপা দেওয়া হয়েছিল। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, দ্য আদার লুকড গ্র্যাটিফাইড, অন্যজন অর্থাৎ ওই গ্রাহক লুকড গ্র্যাটিফাইড মানে তাকে তৃপ্ত মনে হলো বা সন্তুষ্ট মনে হলো টু হিয়ার ইট, এটা শুনে। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম, জায়গাটা ওই সময়ের মধ্যে নির্জন হয়ে গেছে। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ, অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী কুড়িয়ে নিল হিজ আর্টিকেলস, তার জিনিসপত্রগুলো, অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলো তার ব্যাগের মধ্যে পুড়ে নিল। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গান, ওই সবুজ আলোটাও তখন চলে গেছে। লিভিং দ্য প্লেস, জায়গাটাকে ফেলে রেখে, ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, অন্ধকার এবং নিস্তব্ধতার মধ্যে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, দ্য স্ট্রেঞ্জার মানে ওই আগন্তুক, হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, ওই রাত্রিতে চলে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষীকে দেওয়ার পর, এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো কয়েন। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, এটা ছিল মধ্যরাত্রির কাছাকাছি। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন জ্যোতিষী বাড়ি পৌঁছেছিল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল, অ্যাট দ্য ডোর, দরজার কাছে, অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং তার কাছে জবাব দিয়ে চাইল। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড কাউন্ট দেম, হি ফ্লাং দ্য কয়েন্স, সে কয়েনগুলো ছুঁড়ে দিল, অ্যাট হার, তার দিকে, অ্যান্ড সেড, এবং বলল কাউন্ট দেম, ওগুলো গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষ ওগুলো সব দিয়েছে। 12.5 আনাস, সি সেড কাউন্টিং, সে গুনে বলল 12.5 আনা অর্থাৎ 12.5 আনা। সি ওয়াজ ওভারজয়েড, সে খুবই আনন্দিত হলো। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, জ্যাগারি মানে গুড় আর কোকোনাট মানে নারকেল। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আগামীকাল আমি কিছু গুড় এবং নারকেল কিনতে পারবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, বাচ্চাটা অনেকদিন ধরেই মিষ্টির কথা বলছে। এরপর অ্যাস্ট্রোলজার বলছে দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, সোয়াইন মানে শুয়োর, ওই শুয়োরটা আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি এ রুপি, সে আমাকে 1 টাকা দেবে বলেছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। সি লুকড আপ অ্যাট হিম, তারপর তার স্ত্রী তার দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড, তোমাকে উদ্বিগ্ন দেখাচ্ছে। হোয়াট ইজ রং, কী হয়েছে? নাথিং, কিছু না। আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার, আফটার ডিনার, রাতের খাবারের পর, সিটিং অন দ্য পায়ল, পায়ল মানে বসা বা শোয়ার জন্য বেদি আকৃতির একটা খাটিয়া বিশেষ। রাতের খাবারের পর সেই খাটিয়ার ওপর বসে সে তাকে বলল ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, ডু ইউ নো, তুমি কি জানো, এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, আজকে আমার ঘাট থেকে একটা অনেক বড় বোঝা নেমে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আই থট, আমি ভাবতাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমার হাতে একটি মানুষের রক্ত লেগে আছে, অল দিস ইয়ার্স, বেশ কয়েক বছর ধরে আমি এটা ভেবে চলেছি। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, দ্যাট ওয়াজ দ্য রিজন, সেটাই কারণ, হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, যার জন্য আমি বাড়ি থেকে পালিয়েছিলাম। সেটেলড হিয়ার, এখানে সেটেল হয়েছিলাম। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিবাহ করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সে জীবন্ত আছে। সি গ্যাসপড, সে তাকে শক্ত করে ধরে বলল ইউ ট্রাইড টু কিল, তুমি হত্যা করার চেষ্টা করেছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার, যখন আমি একজন বোকা অল্পবয়স্ক ছেলে ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা মদ খেতাম। গ্যাম্বেলড, জুয়া খেলতাম। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি, এবং খুব খারাপভাবে ঝগড়া করতাম। ওয়ান ডে, একদিন। এরপরই বলছে হোয়াই থিঙ্ক অফ ইট নাও, কেন এসব নিয়ে এখন ভাবছি? টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়েছে। হি সেড, সে বলল। ইয়নিং, হাই তুলে, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ, এবং নিজেকে প্রসারিত করে, অন দ্য পায়েল, ওই পায়েল বা ওই খাটিয়ার উপর। অর্থাৎ গল্পের শুরুর দিকে এই যে অ্যাস্ট্রোলজার, যার মনে হয়েছিল যে সে একজন মানুষকে খুন করেছে, তাহলে এই যে গ্রাহকটি তার কাছে এসেছিল, এই সেই মানুষটি ছিল যাকে সে হত্যা করেছিল বলে সে মনে করছিল। তো এখানেই এই গল্পটা শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।